আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। ফিউশন নলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের যে জৈব যৌগ সেই অধ্যায়। তো জৈব যৌগ হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্যে একটা। এটা নিয়ে সবারই একটু আতঙ্ক থাকেই থাকে। তো জৈব যৌগের ভিতরে এই কিছু টপিক আছে, এগুলো থেকে আমরা যদি পড়তে পারি তাহলে সেখান থেকে সিকিউ চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ সেগুলো আমরা এখানে রাখছি। ফার্স্টে যে টপিক সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো এইখান থেকে সাধারণত বেশিরভাগ হচ্ছে এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন আসে, সিকিউ কমই আসে। চলে আসে মাঝে, মাঝে। এখানে বিভিন্ন হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের নামকরণ, অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোমেটিক। তো এইগুলোর আরকি নামকরণ আসতে দেখা যায় অ্যালিফ্যাটিকে কি কি আছে, অ্যালকোহল আছে, অ্যালকিন আছে, অ্যালকেন আছে, কার্বোক্সিলিক অ্যাসিড, অ্যাসিড এনহাইড্রাইড, এগুলোর আরকি নামকরণ আসতে দেখা যায়। এরপর আমাদের যে কার্যকরীমূলক ও সমানুতা, তো এটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই সমানুতা আমাদের বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন হচ্ছে শিকল সমাণু, এরপর হচ্ছে কার্যকরীমূলক সমাণু, এরপর অবস্থান সমাণু, এরপর মেটামরিজম, এরপর টটোমারিজম। এই টটোমারিজমের একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে কিটো, ইনল, টটোমারিজম। এই বিক্রিয়াটা আমরা একটু শিখবো। এখানে কিটো অর্থাৎ কিটোন থেকে আমাদের ইনল তৈরি হবে। ইনল অর্থাৎ হচ্ছে অ্যালকোহল প্লাস হচ্ছে ইথিন। ডাবল বন্ড থাকবে কার্বন কার্বনের, আবার অ্যালকোহলের যে কার্যকরীমূলক ওইটাও থাকবে। তো এটা কিভাবে আসে? তো এখানে যে ডাবল বন্ড এটা ভেঙে যাবে। ভেঙে যায় এখানে তৈরি হবে হচ্ছে CH3 CO-, আর এখানে থাকবে CH3। তো এইখান থেকে একটা হাইড্রোজেন আসবে। এই হাইড্রোজেনটাই অক্সিজেনের সাথে যোগ হয়ে যাবে। এইটা এখানে চলে আসবে। এরপরে তাহলে আসবে হচ্ছে CH3 COH, আর এখানে যে CH2 থাকে সেটা হচ্ছে ডাবল বন্ড আকারে তৈরি হবে। তো এটা হচ্ছে কিটোইনল টটোমারিজম। তো এইটার থেকেও আমাদের আসতে দেখা যায়। এরপরে আমাদের এখানে থাকে হচ্ছে আরেক কিছু সমাণু, সেটা হচ্ছে যেমন জ্যামিতিক সমাণু, সিস ট্রান্স আর ইজেড সমাণু। তো এই টপিকগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের এখান থেকে টপিক আসলে আমরা পারবো। এরপর আছে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। তো এইগুলো হচ্ছে আমাদের এইখান থেকে পড়তে হয় এইটা। আর এই 5টা টপিক থেকে 4টা টপিক থেকে আমাদের যেসব পড়তে হয় সেটা হচ্ছে আ শনাক্তকরণ, প্রস্তুতিকরণ, এরপর গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আর কিছু শনাক্তকরণ আসতে পারে। যেমন অ্যালডিহাইড বা কিটোন, এরপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা যেমন হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। কার্বক্সিলিক অ্যাসিডেরও আমাদের আছে, তবে এটা ইম্পর্টেন্ট না, তাও আমরা পড়ে রাখবো অ্যাসিডের শনাক্তকরণ। তো এইগুলো শনাক্তকরণ করতে হবে। এরপর আমাদের এইখানে অ্যালডিহাইড কিটোনের ভিতরে সব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া, পলেন বিকারকের সাথে বিক্রিয়া, আর আছে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো এইগুলো পড়বো। এরপর আমাদের যে অ্যামিন জৈব অ্যাসিড, এখানে জৈব অ্যাসিডের জাতক পড়তে হবে।
এরপর জৈব অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া, পরে অ্যামিনেরও সেম অ্যামিনের বিভিন্ন বিক্রিয়া দেখতে হবে। অ্যাসিড এস্টারও হচ্ছে জৈব যৌগের একটা আরকি জাতক। এস্টার নিয়েও আমাদের কোয়েশ্চেন আসতে দেখা যায়। আর অ্যারোমেটিক যে যৌগ, অ্যারোমেটিক যৌগ থেকে আমাদের প্রত্যেক বছরই ৩ টা সিকিউ আসে সাধারণত জৈব যৌগ থেকে। তো এখান থেকে অ্যারোমেটিক থেকে একটা আসবেই। এটা ধরা যায় যে মাস্ট আরকি। তো অ্যারোমেটিক যৌগ থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বেনজিনের রেজোনেন্স, অর্থাৎ এখানে রেজোনেন্সের মধ্যে আছে হচ্ছে আ বেনজিন বলার সক্রিয় কারক, আর হচ্ছে নিষ্ক্রিয় কারক। যেমন সক্রিয় কারক হয় হচ্ছে অক্সিজেন, হাইড্রোক্সাইড, এরপর হয় হচ্ছে CH3, এগুলো আরকি বিভিন্ন। আর নিষ্ক্রিয় কারকের ক্ষেত্রে হচ্ছে যেগুলো হচ্ছে ডাবল বন্ড থাকে যেমন CH3, C ডাবল বন্ড OH, এগুলো হচ্ছে বেনজিন বলার নিষ্ক্রিয় কারক। তো এইখান থেকে এগুলো আসে। এরপর হচ্ছে বেনজিনের বিক্রিয়া আসতে দেখা যায়। বেনজিনের প্রস্তুতি, এরপর আসে হচ্ছে টলেন প্র টলুইন প্রস্তুতি। এরপর এখানে আছে হচ্ছে বেনজলডিহাইড, বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন। এখানে আবার তোমাদের মেটা নির্দেশক কোনটা, আবার কোনটা হচ্ছে প্যারা বা অর্থ নির্দেশক। এগুলো থেকেও কোয়েশ্চেন আসে। তো অ্যারোমেটিক থেকে আরকি তোমরা যদি গাইড খোলো তো এখানে বিভিন্ন ধরনের সিকিউ পারবা। ওগুলো তোমরা প্র্যাকটিস করো এই টপিক রিলেটেড। তো আমাদের জৈব যৌগের অনেক বড় অধ্যায়। তো এটা আমরা খুব একটা ডিটেইলসে পড়তে পারলাম না সময়ের অভাবে। কারণ তোমাদের আগামী মাসেই হচ্ছে পরীক্ষা। তো তোমরা এই কয়টা টপিকের উপর যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের এই সব কয়টা সিকিউ এখান থেকে অ্যান্সার করতে পারবে। ৩ টার মধ্যে এট লিস্ট ১ টা বা ২ টা তো পারবাই। তো এই টপিকগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এরপরে আশা করি আবার পরের ভিডিওতে দেখা হবে।